দিদির কাছে লুকিয়ে আছে। ফলদার জাহাঙ্গীরকে দিদি কোথায় লুকিয়ে রেখেছে আর কি মনে হচ্ছে? শোনো, জাহাঙ্গীর খান দেখাচ্ছে পুষ্পার সাথে রাখবে রেখেছে, পুষ্পার ছুকতা নেই। শুভেন্দু বাবু অভিষেককে তিহারে পাঠাবেন না অন্য জেলে পাঠাবেন? সেই জেলে যাতে অভিষেক আক্রান্ত না হয়ে যায় সেইটার জন্য কি মমতা ব্যানার্জি ইতিমধ্যে আপনার কাছে দরখাস্ত করেছে? কারণ জেলেও স্থান নেই, ওর মাটিতে স্থান নেই, জলে স্থান নেই, আকাশে স্থান নেই, জলও নেবে না। তাহলে কি ওসামা বিন লাদেনের মতো মহাসমুদ্রে ফেলে দিতে হবে ওকে? সবই তো জানেন শুভেন্দু বাবু। এবার অভিষেককে পুরো করুন কাবু, ওকে করে করুন ওপাড়ার হাবু। মানে পুষ্পা যুক্তা নেই, শওকাত রুকতা নেই, দৌড় 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 দৌড়। যাক বাচারি ধরা পড়েছে। আচ্ছা, আর কে কে মোল্লা আছে দেখো তো হচ্ছে সেই গুন্ডাতন্ত্র এবার শেষ পর্যায়ে। হ্যাটস অফ শুভেন্দু অধিকারী, আমাদের স্বপ্নকে সফল করলেন। আমার স্বপ্ন যে সত্যি হলো, আজ গান ছিল না, সত্যি হচ্ছে আস্তে আস্তে। ওর হাদি সাদির সাথে প্রচুর ভাব, হাদিয়া সাদি কি বলছে অমিত শাহ নাকি ওকে কি বলেছিল কানে কানে, সেটা এখন ব্রেক করছে। ব্রেক করে বাংলাদেশে দাঙ্গা লাগাবে। আর ভারতবর্ষ নাকি বাংলাদেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তাই বাংলাদেশের সন্ত্রাসবাদীরা ভারতে বোম ফেলবে। আর দিদি মুচকে মুচকে দেখ কেমন লাগে, ভারত মার কেমন 12টা বাজালো, দেখ দেখ ভারত মাতার কেন 12টা বাজাচ্ছে। বেচারি শওকাত মোল্লা কোনো মোল্লার বাঁচবে না। আচ্ছা, ও পালাচ্ছিল বাংলাদেশে না, ও কিন্তু কদিন ধরে দৌড় প্র্যাকটিস করেছে জানো তো, প্রচুর মাছ খেয়েছে, চুরি করে মাছ আর কি করবে, খাবে না? একটু মাছ খেয়ে যেতে কি হয়েছে দাদা? নওশাদ ভালো আছে তো? এবার শওকাত গ্যারেজ হচ্ছে, বোম নিয়ে পলিটিক্স করো, দিদির কত কাছে। আচ্ছা, বোম বাঁধার গল্পটা কি হলো? আচ্ছা, ওকে এখন ধরছে কেন? হ্যাঁ, সত্যি হচ্ছে ফিরহাদ হাকিমের কথা ভেবে। গতকালকে যখন ইস্তফা দিচ্ছে, কেন ইস্তফা দিচ্ছে সে জানে, পচা ডিম মজুদ আছে, ডিম দিয়ে মারলে তেমন লাগবে না, পাথরের দিয়ে মারলে বেশি লাগবে। এই সব মোল্লাগুলোকে তো ধরছে কেন গো? বেচারি শওকাত মোল্লা, একটা পুষ্প মোল্লা ছিল না, সেই জাহাঙ্গীর খান না কি নাম, আবার এইদিকে শাহজাহান ও কি মোল্লা নাকি, তারপরে তার আগে আবার সেই আরাবুল্লাহ চলে গেছে, কাইজারা সব ওই দিকে চলে গেছে আইএসএফের দিকে। কোনো মোল্লার বাঁচবে না। আচ্ছা, ও পালাচ্ছিল বাংলাদেশে না, ও কিন্তু কদিন ধরে দৌড় প্র্যাকটিস করেছে জানো তো, প্রচুর মাছ খেয়েছে, চুরি করে মাছ আর কি করবে, খাবে না? একটু মাছ খেয়ে যেতে কি হয়েছে দাদা? দিদির কত কাছে। আচ্ছা, বোম বাঁধার গল্পটা কি হলো? আচ্ছা, ওকে এখন ধরছে কেন? আমার কাছে একবার নওশাদ এসেছিল বেশ কয়েকদিন ধরে, দাদা 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 একটু চেষ্টা করুন না ওই শওকাতকে গ্যারেজ করার। তো ওর জন্য মায়া মমতা অনেক ছিল আমার, যখন আইএসএফ তৈরি হচ্ছিল বা আইএসএফ তৈরি হওয়ার পরে যখন ও এমএলএ হয়ে গেছে, তখনও আমার বাড়িতেও বারে বারে এসছে। কে? আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। সিপিএম কিছু করে দিতে পারেনি, জোট বেঁধেছে বটে। আমি আবার এই ন্যাশনাল লেভেলের একজন সর্বোচ্চ নেতার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, শাসক দলের, বর্তমান শাসক দলের। এই নওশাদ সিদ্দিকী মনে পড়ে? মুসলমান না একবারে অ্যাসান ফরমস হয়, অ্যাসান ফরমস অকৃতজ্ঞ হয়, দেখা যাচ্ছে না? দিদি 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 এখন আর দরকার নেই। তো নওশাদকে নিয়ে গিয়েছিলাম, নওশাদ অনেক কান্নাকাটি করলেন তার কাছে গিয়ে যে একটু গ্যারেজ করে দিন না। তো বললো না, আমরা কি এভাবে গ্যারেজ করতে পারি? গ্যারেজ করার জন্য তো এভিডেন্স চাই, তথ্য চাই। তারপর রাজনৈতিক ব্যাপার আছে, গ্যারেজ করতে গেলে আমার দিদি টিআরপি পেয়ে যাবে, রাজনৈতিক ব্যাপার আছে। তখন গ্যারেজ হয়নি। নওশাদ ভালো আছে তো? এবার শওকাত গ্যারেজ হচ্ছে। মন দিয়ে পলিটিক্স করো, মন দিয়ে লেখাপড়া করতে হবে না, মন দিয়ে পলিটিক্স করো। তো এই নওশাদ এই শওকাত ওই একই রকম কাত কাত ব্যাপার তো, শওকাত নওশাদ ওই সাত কাত মোল্লাতে এইসবই আছে। তো কামাল গাছি নাকি করতে ধরা পড়েছে, কামাল গাছি থেকে ধরা পড়েছে, খুব ভালো মেয়ে আত্মসমর্পণের কথা বলছে। अरे वो बना वो भी झुकता नहीं, মানে পুষ্পা झुकता नहीं, শওকাত রুকতা নেই, দৌড় 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 দৌড়। যাক বাচারি ধরা পড়েছে। আচ্ছা, আর কে কে মোল্লা আছে দেখো তো হচ্ছে। আচ্ছা, সিদ্দিকুল্লাহ কোথায় আছে? তাকে তো তৃণমূল নিজেই হারিয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহ জিতে গেলে কিন্তু প্রচুর পেট্রোল খেত, হেরে গিয়ে বেচারি বেঁচে গেল। সে তো গ্রামকে ঠিক করে এবার শহরকে ঠিক করবে না। একটু আসুক না, একটু শহরকে ঠিক করুক। আর শহরকে ঠিক করতে গেলে প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে শুভেন্দু অধিকারীকে ঠিক করা। সে শহরে বসে আছে, ওই নবান্ন রাইটার সেই সব জায়গায় বসে আছে। তো আমি পরিষ্কার বলছি, মোল্লাতন্ত্রের যে গুন্ডাতন্ত্র, যার নিধন আমি চেয়েছিলাম, সেই গুন্ডাতন্ত্র এবার শেষ পর্যায়ে।
হ্যাটস অফ শুভেন্দু অধিকারী, আমাদের স্বপ্নকে সফল করলেন। আমার স্বপ্ন যে সত্যি হলো, আজ গান ছিল না, সত্যি হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সত্যি হচ্ছে। ফিরহাদ হাকিমের কথা ভেবে বারবার প্রশ্ন জেগেছে, এই ফিরহাদ হাকিম কে? সে মুসলমান না সে হিন্দু? সে কোরআন না সে পুরাণ? সে মা দুর্গা না মোহাম্মদ? সে ব্রহ্মা না আল্লাহ? কার পক্ষে? উত্তর মেলেনি। আমি উত্তর দিয়েছিলাম বারবার। গতকালকে যখন ইস্তফা দিচ্ছে, কেন ইস্তফা দিচ্ছে? সে জানে পচা ডিম মজুত আছে, ডিম দিয়ে মারলে তেমন লাগবে না, পাথরের দিয়ে মারলে বেশি লাগবে। তাই শুভেন্দুর কাছে মনে হয় গিয়েছিল, দেখা হয়েছিল, বলেছে হয়তো তুমি যদি তাড়াতাড়ি ইস্তফা না দাও, জনগণ তুমি যা পাপ করেছো, বিস্ফোরণ ঘটিয়ে যে তোমার গায়ে হামলা করতে পারে। কারণ গোটা হিন্দু জাতীয় দুর্ভাগা বলেছে, গোটা অমুসলমান সম্প্রদায়কে, যারা কোরআন তেলাওয়াত করেনি, যারা কোরআন পাঠ করেনি, যাদের কানে কোরআনের বাণী যায়নি, গোটা ভারতবর্ষে পৃথিবীতে তারা দুর্ভাগা। বিশেষ করে সনাতনী হিন্দুরা দুর্ভাগা। কেননা দিদির বাংলাদেশ কি পছন্দ। জাহাঙ্গীর খান কি তাহলে- ভালো করে শোনো, জাহাঙ্গীর খান দেখাচ্ছে, পুষ্পার সাথে লাগবে না বেশি, পুষ্পার ছুকতা নেই। সে কি বাংলাদেশে চলে গেছে? যাবে বাংলা তো দিদি জায়গা। দিদি তো এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চেয়েছে, চেষ্টা করেছে, পারিনি বেঁচে, কিন্তু তবুও ছাড়বে না। ওর হাদি সাদির সাথে প্রচুর ভাব, হাদি আর সাদি। কি বলছে অমিত শাহ নাকি ওকে কি বলেছিল কানে কানে, সেটা এখন ব্রেক করছে। ব্রেক করে বাংলাদেশে দাঙ্গা লাগাবে, আর ভারতবর্ষ নাকি বাংলাদেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তাই বাংলাদেশের সন্ত্রাসবাদীরা ভারতে বোম ফেলবে। আর দিদি মুচকে মুচকে, দেখ কেমন লাগে, ভারত মার কেমন 12টা বাজালো, দেখ দেখ ভারত মাতার কেন 12টা বাজাচ্ছি। কিন্তু ফলতার জাহাঙ্গীর আমি তোমাকে বলছি দিদিকে গ্রেপ্তার করতে হবে। দিদির কাছে লুকিয়ে আছে ফলদার জাহাঙ্গীরকে, দিদি কোথায় লুকিয়ে রেখেছে কি মনে হচ্ছে? কেন আমাকে জানাচ্ছি উঠবে তো? ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছে দিদি, দেশদ্রোহিতা। সেই জন্য পচা ডিম ছোড়া দরকার ছিল, ভালো ডিম ছুড়েছে সোনাপুরে। কারা ছুড়েছে? ইউনিয়ন অফ ইন্ডিয়ার জনগণরা ছুড়েছে, তাই তো। আর দিদি ওই পুষ্পাকে লুকিয়ে রেখেছে কোথাও, তারা কোথায় লুকিয়ে রেখেছে? আঁচলের তলায় না, কালীঘাটটা দেখতে হবে, কালীঘাটটা একটু সার্চ করতে হবে, ওখানেই মনে হয় গর্তে কোথায় লুকিয়ে আছে। জাহাঙ্গীর খানও কি পালিয়ে গেছে? পালিয়ে তো যাবে, যাবে কোথায়? সব দুষ্কৃতীরা। মুসলমানদের এই তৃণমূল আমলে মোল্লাতন্ত্র ছিল আর গুন্ডাতন্ত্র ছিল। ইমাম মাতা বন্ধ, মোল্লাতন্ত্ররা বলছে গরু পূজন করবো। গো মাতাকে আমাদের জাতীয় জীব, ওরা পশু বলেছে, ভুল করে দিয়েছে বালকট্টুকে যোগী আদিত্যরা। আমরা যারা পুজো করি তাকে পশু বলা হচ্ছে, দেবো বালকট্টুকে, কি বলতে হয় জানা না তো। বলছে গরু খাবো না, গরুর পুজো করবো। এবার মৌলবীরা মাথায় কাপড় দিয়ে গো পুজো শুরু করে দেবে। মোল্লাতন্ত্রের পাস হয়ে গেছে। খারিজি মাদ্রাসাগুলো এখন শিক্ষামন্ত্রী ধরছে, মাদ্রাসা শিক্ষামন্ত্রী ছানবিল হচ্ছে। মাদ্রাসা শিক্ষামন্ত্রীকে বলছি 20 বছর ধরে লড়েছি এই মাদ্রাসাকে আধুনিক করার জন্য, আসুন আমরা তৈরি আছি মাদ্রাসাকে মূল স্রোতে নিয়ে এসে তাকে আধুনিক করে মুসলমান নবপ্রজন্মের পড়ুয়াদের মানুষ করে গড়ে তোলা, প্রগতিশীল করে তোলা, ওদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা, ওরা যাতে চাকরি বাকরি পায় সেই ব্যবস্থা করা, ওদের মৌলবাদী করা নয়, ওদের বিচ্ছিন্ন করে দেওয়া নয়। খারিজি মানে প্রথাগত শিক্ষার বাইরে। পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসার সংখ্যা 7,000, যাদের মমতা করেছি কোনো নজরদারি করেনি, বলেছে করে যাই তাই করে যায়, আমাকে শুধু ভোট দিয়ে যায়। মোল্লাতন্ত্রের সাড়ে সর্বনাশ আর গুন্ডাতন্ত্রের সাড়ে সর্বনাশ। শুভেন্দুজি মধ্যবিত্ত শিক্ষিত আধুনিক মুক্তমনা প্রগতিশীল মুসলমানদের দিকে তাকান, তারা নিশ্চয়ই আপনার সরকারের হাত শক্ত করবেই। কারণ ওখানে তাদের মুক্তি শুধু নেই, দেশেরও মুক্তি আছে, নিজেদেরও মুক্তি আছে। আমি ইডিপিডি বুঝি না, সিআইডি গেছে, ছুতে গেছে। আচ্ছা কালীঘাটের কাকুকে তো সঙ্গে নিতে পারে, কালীঘাটের কাকু আবার অভিষেক ছাড়া থাকে? 15 জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা যদি না দাঁড়ায় আমি কিন্তু অভিষেককে ধরবো, এই শুভেন্দুকে জিজ্ঞেস করবো, শুভেন্দু বাবু অভিষেককে তিহারে পাঠাবেন না অন্য জেলে পাঠাবেন? সেই জেলে যাতে অভিষেক আক্রান্ত না হয়ে যায়, সেইটার জন্য কি মমতা ব্যানার্জি ইতিমধ্যে আপনার কাছে দরখাস্ত করেছে? কারণ জেলেও স্থান নেই, ওর মাটিতে স্থান নেই, জলে স্থান নেই, আকাশে স্থান নেই, জলও নেবে না। তাহলে কি ওসামা বিন লাদেনের মতো মহাসমুদ্রে ফেলে দিতে হবে ওকে? কারণ ও তো যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি তো মহাসমুদ্রের দুর্নীতি।
সব দুর্নীতির নদী নালা সমুদ্র শাখা প্রশাখা খালবিল সব তো গিয়ে জড়ো হয়েছিল এই অভিষেকেরই কাছে, তাই তো? সে কথা তো এখন তৃণমূলের পর থেকে বলছে, এমনকি মমতা ব্যানার্জিও ঘুরি ফিরি বলছে, মমতা ব্যানার্জি ঘুরি ফিরে বলছে ববি হাকিম করাপ্টেড, ওই সুজিত বসু করাপ্টেড। মমতা ব্যানার্জি ঘুরি ফিরি বলছে হায় রে তৃণমূল, যায় রে তৃণমূল, হায় রে অভিশাপ, যায় রে অভিশাপ, পাপ পাপ কেউ ছাড়ে না। গ্রেপ্তারিটা কবে আমি তার অপেক্ষা করছি, আমি দিন গুনছি, ক্যালেন্ডারে দাগ দিচ্ছি। এখনো যদি অভিষেকের অভিশাপ না হয়, অভিষেকের গ্রেপ্তার না হয়, তাহলে অভিশাপ হবে। অভিষেকের গ্রেপ্তার সম্পন্ন না হলে অভিশাপ হবে, জনগণের অভিশাপ। আমি বিজেপি সরকারকে বলছি, সময় বলে একটা কথা আছে, সময়ের কাজটা করতে হয়। সবার নাটের গুরু তো অভিষেক, কিন্তু আপনি জানেন ভাইপো চোর, ভাইপো চোর, ভাইপো চোর, ভাইপো চোর, সবই তো জানেন শুভেন্দু বাবু। এবার অভিষেককে পুরো করুন কাবু, ওকে করুন ও পাড়ার হাবু, ও হাবু বাজাবে, হাবু। ধন্যবাদ।